ধন্যবাদ আপনার সকলকে। আজকে আমি বাংলাদেশের গণমানুষের কাছে যে বিষয় উপস্থাপন করতে যাচ্ছি, বাংলাদেশে আমরা প্রতিদিন পত্রপত্রিকা খুললে দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ সংগঠনকে নিষিদ্ধ করার জন্য বিভিন্নভাবে পায়তারা করছেন। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন সংগঠনের লোকজন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা করেছেন, নাগরিক জাতীয় পার্টি করেছেন, সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ সহ সরকারের বিভিন্ন কর্নার থেকে বিভিন্ন সময় কিন্তু বক্তব্য আসছেন যে আওয়ামী লীগ সংগঠনকে নিষিদ্ধ করা হোক, আওয়ামী লীগকে পুনর্বাসন করা যাবে না এবং আওয়ামী লীগকে বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সে কারণে বিভিন্ন ধরনের পরিকল্পনা করছেন। পত্রপত্রিকা সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ফেসবুক মিডিয়ায় বিভিন্নভাবে প্রচার হচ্ছেন। কিন্তু আমার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রশ্ন হচ্ছেন যে বাংলাদেশে 40% থেকে 45% লোক আওয়ামী লীগ করেন, এই মানুষগুলোকে আপনি নিষিদ্ধ করতে চান। আওয়ামী লীগের যে সমস্ত লোকজন শাসন আমলে যে দুর্নীতি করে থাকেন বা কোনো অন্যায় রাষ্ট্রবিরোধী কার্যক্রম করে থাকেন, তাদের মধ্যে বাংলাদেশের দণ্ডবিধি আইন অনুযায়ী বিচারিক কার্যক্রম প্রচলিত নিয়মে চলবেন, সে বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু আমার বক্তব্যটা হলেন যে বাংলাদেশের এই 55,598 বর্গ মাইলে 40 থেকে 45% লোক আওয়ামী লীগ করছেন। গ্রাম বাংলার তৃণমূল পর্যায়ে যেই লোকটা আওয়ামী লীগকে ভোট দিচ্ছেন, আপনার এই নিষিদ্ধতার কারণে সেই গ্রাম বাংলার সাধারণ মানুষের শাস্তি হচ্ছে। কিন্তু বাংলাদেশের এই সাধারণ মানুষকে আপনি শাস্তি দিতে পারেন না। আপনার এই শাসন আমলে যেভাবে আওয়ামী লীগ সংগঠনকে নিষিদ্ধ করার জন্য আওয়ামী লীগ সরকার যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেজন্য যে ধরনের পরিকল্পনা চলছে, সকল পরিকল্পনাকে পরিহার করে এবং রাজনৈতিকভাবে প্রতিহিংসা পরিত্যাগ করে আগামী দিনে সুষ্ঠু, অবাধ এবং সকল দলের সমন্বয়ে একটি নির্বাচন করার জন্য আমি আপনাকে উদ্যোক্ত আহ্বান করছি। আপনাকে একটি কথা স্মরণ করে দিই, মাননীয় প্রধান উপদেষ্টা, যে এই বাংলাদেশের 45% লোক যা আওয়ামী লীগ করছেন তাকে আপনি দাবিয়ে রাখতে পারবেন না। স্বাধীন যুদ্ধের পর থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আওয়ামী লীগ যতবার ক্রাইসিস মুভমেন্টে পড়েছেন, সকল ক্রাইসিসকে মোকাবিলা করে এই বাংলাদেশের তৃণমূল পর্যায়ে গ্রাম বাংলার গণমানুষের মুখে শতাব্দীর মহাপুরুষ, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর এই সংগঠনটা রয়েছে। আপনি এটাকে দাবিয়ে রাখতে পারবেন না, আর আপনার পক্ষে দাবিয়ে রাখা সম্ভব নয়। যে বিশাল জনগোষ্ঠী আওয়ামী লীগ করেন, এই আওয়ামী লীগের প্রতি আপনি যে দমননীতি শুরু করেছেন, আপনার এই দমননীতির কারণে আজকে বাংলাদেশের সহিংস পরিবেশ বিদ্যমান রয়েছেন। যারা সহিংস রাজনীতি করছেন, যারা হত্যা, ধর্ষণ সহ বিভিন্ন ধরনের কার্যক্রম করছেন, আপনি বা আপনার সরকার তাদেরকে দমন করার জন্য পরিকল্পনা না করে আওয়ামী লীগের মধ্যে একটি সংগঠনকে নিষিদ্ধ করার জন্য পরিকল্পনা নিয়ে আপনি ব্যস্ত রয়েছেন বলে আজকে এই বাংলাদেশের সহিংস পরিবেশ চলছে। এবং এই বাংলাদেশে আওয়ামী লীগকে আপনি পুনর্বাসন করবেন না। আওয়ামী লীগকে পুনর্বাসন করার ক্ষমতা আপনাকে কেউ দেয়নি, কিন্তু আওয়ামী লীগটা নিজ গতিতে, নিজ দায়িত্বে পুনর্বাসিত বাংলাদেশে হবেন। সরকারের পুনর্বাসন করার কিছু নেই, কারণ এই দেশের বিশাল একটি জনগোষ্ঠী আওয়ামী লীগ করেন। আপনি নিরপেক্ষ সরকার হিসেবে আপনার যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছেন, আপনি কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে সকল প্রকার দায়িত্ব কর্তব্য থেকে দূরে সরে আপনি শুধু আওয়ামী লীগের প্রতি দমননীতি করছেন এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যারা আজকে বিভিন্ন মহলে বক্তব্য দিচ্ছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই সংগঠনকে নিষিদ্ধ করা সম্ভব না। আপনি নিষিদ্ধ করারকে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণমানুষরা যদি ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে পরিত্যাগ করে দেয়, সেটি হবে আওয়ামী লীগের জন্য বড় নৈতিক অবক্ষয় এবং সেটাই হবে আওয়ামী লীগের জন্য পরাজয় এবং নিষিদ্ধ। কিন্তু আপনারা নিষিদ্ধ করতে চান মুসলিমের কয়েকটি লোকজনে, এবং যারা এই বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রে
বাংলাদেশ সৃষ্টির লগ্ন থেকে যাদের কোনো অবদান নেই, ফ্যামিলি পরিবারের যাদের কোনো অবদান নেই বাংলাদেশে, তারা আজকে আওয়ামী লীগ সংগঠনকে নিষিদ্ধ করতে চান। কিন্তু আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বাংলাদেশের গণমানুষকে আপনি শাস্তি দিতে পারেন না। বাংলাদেশের 40 থেকে 45% লোক যেহেতু আওয়ামী লীগ করেন, সে গণমানুষটা তাহলে নিষিদ্ধের আওতায় আসলে তিনিও শাস্তি আওতায় পড়েন, অর্থাৎ তাকে শাস্তি দেওয়ার মতো অধিকার এই সরকারের বা অন্তর্বর্তীকালীন সরকার সহ কোনো সংগঠনের নেই। অতএব আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বিশেষভাবে অনুরোধ করছি, সকল হিংসাত্মক পরিহার করে সকল দলের সমর্থন অবাধ নিরপেক্ষ নির্বাচন দিয়ে আপনি বাংলাদেশের ইতিহাসে দৃষ্টান্তমূলক একটি ব্যক্তি হওয়ার জন্য আমি আপনাকে উদ্যোক্তা আহ্বান করছি। এবং এই সংগঠনকে নিষিদ্ধ করার জন্য আজকে যারা বলছেন, তাদের কিন্তু কোনো রাজনৈতিক ভিত্তি নেই এবং অনেকেরই কিন্তু রাজনৈতিক অস্তিত্ব নেই। আওয়ামী লীগ একটি অস্তিত্বশীল সংগঠন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষমতা রাখেন একমাত্র বাংলাদেশের জনগণ। অতএব সকল হিংসাত্মক পরিহার করে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ সকল দলের সমন্বয়ে একটি নির্বাচন করার জন্য আমি আপনাকে উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।